আমি আমার নবীদের বয়স 8 বছর। বিশ্ব নবী ভয় ভীতসন্ত্র হয়ে নবীজি কান্দার আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ ও মাবুদ, সাপটা আমাকে মারার জন্য আসছে। আল্লাহ দেখো দেখো, সাপটা আমাকে হত্যা করে ফেলবে। ভাইদের আমার, সাপ ফাটা জিহ্বা দ্বারা শোনে, সাপ অন্য কোনো কিছু দ্বারা শোনে না। সাপের কান আল্লাহ পাক জিহ্বার ভিতরে ফিট করে দিয়েছে। সাপটা ফাটা জিহ্বা বাহির করে যখন নবীদের কথাটা শুনলেন, সাপটা মনে কষ্ট পাইলেন। আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার দরবার আমি দোয়া করতেছি, আল্লাহ আমার জবান খুলে দাও। আমি এখন মানুষের ভাষায় তোমার বন্ধুকে বলে দেই, আমি তোমার বন্ধুকে কামড়ানোর জন্য আসি নাই, আমি আসছি ঈমান আনার জন্য, কালেমা তৈবা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ এবার যখন আল্লাহর কাছে দোয়া করলো, আমার আল্লাহ ভাইজান আমার জবানটা খুলে দিল। এবার সাপের যখন জবান খুলে দিল, সাপ এবার মানুষের ভাষায় আল্লাহ নবীকে ডেকে ডেকে বলে, আমি কেমনে পাব নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাব নবীজি আপনাই। জোরে কর মারহাবা। সাপটা বিশ্ব নবীর পাগল হয়ে, আশেক হয়ে নবীর দরবারে এরকম হেলে, এরকম করে হেলে আর দোলে। ভাইজান ঘটনাটা কোথায় পাবেন বলে দেই। মাদারিজুন নবুওয়াত নামে একটা গ্রন্থ আছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবটা লিখেছেন। ওই কিতাবের ভিতরে নবীদের রহমত, কোরআন শরীফ যে রহমত, ভাইজান কোরআন শরীফ কয়টা কর্মসূচি প্রদান করে? 4টা। তার মধ্যে 3 নম্বর আছে রহমত, হুদাও ও রাহমা। তার মানে কোরআন শরীফ 3 নম্বরে কাজ করবে রহমত হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের রহমত, নবীর রহমত, এই ঘটনা ভাইজান বুঝাতে যে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ছোট্ট করে ভাইজান এই ঘটনা এনেছেন। ভাইজান কিতাবটা কলিকাতা থেকে আমি এনেছি, কিন্তু ভাইজান ভারতের ঘটনা তো সবাই জানেন, ওটা আর বলার দরকার নাই। ভাইজান সাপ এরকম করে আল্লাহর কাছে যখন বলল, আল্লাহ দোয়া কবুল করে তার জবানটা মানুষের জবানে পরিণত করে দিল। সাপ এবার মানুষের ভাষায় নবীকে কান্দার কয়, নবী গো, আমি তো তোমাকে কামড় দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি তোমার দরবারে তোমার চেহারা দেখে, নূর মুবারক চেহারা দেখে কালেমা তৈবা পড়ে ঈমান আনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী তো ছোট মানুষ, নবী কি আর এটা বোঝে? নবীজি খালি ভয় পায়। আমার নবী এই রকম করে জোরো শুরু হইয়া 2 হাত বুকের সাথে মিলাইয়া নবীজি কেমন জানি জীর্ণ শীর্ণ হয়ে যায়। ভাই গো, নবীজি ডুকরে ডুকরে কান্দে। সাপটা এবার মনে মনে ডেকে ডেকে বলে, না না, নবীজির কাছে থাকা সম্ভব না, নবীজি আমাকে দেখে ভয় পায়। সাপটা এবার বাজার নিয়ে আমার বিশ্ব নবীর দরবার ত্যাগ করিয়া আপন বাড়ির দিকে রওনা দেয়। আপন বাড়ির দিকে যখন রওনা দিল, ভাই গো, সাপ এবার প্রতিমধ্যে রাস্তায় আর একটা সাপের সাথে দেখা। ওই সাপটা বিষাক্ত বিষধর সাপ। বাজার আমার নজর করিয়া দেখে ওই সাপটা নিজের গায়ে নিজে কখনো কামড় দেয়, আবার কখনো মাটিতে কামড় দেয়, নিজে কখনো মাটিতে কামড় দেয়, আবার নিজের গায়ে নিজে কখনো কামড় দেয়। এই কামড়ের দৃশ্য দেখার পরে ওই ইমানদার সাপটা ডেকে ডেকে বলে, ভাই গো, তুমি কেন এরকম করে কাণ্ড কারখানা করো? ভিন্ন সাপটা ডেকে ডেকে বলে, বড় ভাই, আপনি কি জানেন না আজকে পূর্ণিমার রাত্র, আজকে সূর্য ডুবলে পূর্ণিমার রাত্র হবে। ভাই গো, আপনি কি জানেন না পূর্ণিমার চাঁদের রাত্রে আমাদের সাপের মানুষের রক্ত খাওয়ার নেশা উঠে যায়? ভাইজান, এখন আমার মনে রক্ত খাওয়ার নেশা উঠেছে। যতক্ষণ পর্যন্ত মানুষকে কামড় দিয়া রক্ত না পান করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার সাপের মন মস্তিষ্ক নরম হবে না। এবার ইমানদার সাপ মনে মনে চিন্তা করলো, হায় রে হায়, এখন যদি আমি সাপটাকে বাধা না দেই, তাইলে বিশ্বনবী তো খাজুর গাছের গোড়ার সাথে বসে আছে। আমার নবীকে আমি যদি না বাঁচাই, আমি যেহেতু ইমানদার, এই সাপটাকে ছেড়ে দিলে সাপটা আস্তে করিয়া নবীজির দরবারে যাবে আর নবীজিকে কামড় দিয়ে রক্ত পান করবে। না না, আমি যেহেতু ইমানদার, আমি পারবো না। আমার জীবন বেঁচে থাকতে এই সাপটার দ্বারা আমার নবীকে
কষ্ট দিতে। এবার ছাত্র আস্তে করিয়া মনে মনে বলে, এবার আমি এমন একটা টেকনিক করব, যেই টেকনিকে এই সাপটাকেও ইমানদার বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ এবার ইমানদার সাপ ডেকে ডেকে বললেন, ছোট ভাই, পরিষ্কার রূপে একটা কথা শুনে নাও। তুমি জানো নাকি পৃথিবীর জমিনে এমন একটা ব্যক্তি আছে, যেই ব্যক্তির চেহারা একবার দেখলেই রক্ত খাওয়া যে তোমার লাগবে, রক্ত খাওয়ার কথাও তুমি মন থেকে ভুলে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। টেকনিক করলেন। কি করলেন ভাইজান? টেকনিক অবলম্বন করলেন। সাপ তাবলীগ করলেন যে, ভাই গো, পৃথিবীতে এমন একটা মানুষ আছে যে মানুষটার চেহারা দেখলে জীবনের গুনাহগার আল্লাহ মাফ করে দিবে, আর তোমাকে আল্লাহ পাক তোমার ওই লোকটার, তার মানে তোমার রক্ত খাওয়ার কথা তুমি ভুলে যাইবা। এরকম করে বলে আর ডুকরে ডুকরে কান্দে। ভিন্ন সাপটা মনে মনে চিন্তা করলো দুইটা। কথা বলেন কয়টা? একটা হলো বদমাইশি চিন্তা, আর একটা হলো সহি চিন্তা। ভিন্ন সাপটা ডুকরে ডুকরে বলে, ও ভাই শোনো, আমি যাব, তবে একটা কথা। সাপটা মনে মনে এই কথাটা বলে যে আমি লোকটার দরবারে যাবো, যদি লোকটার চেহারা দেখে রক্ত খাওয়ার কথা না ভুলি, তাইলে আমি লোকটা তো সামনেই থাকবে, আমি কামড় দিয়ে লোকটার জীবন নষ্ট করে দেবো, রক্ত পান করব। আর যদি ভুলেই দেই তাহলে তো আমার কপাল ভালো। চিন্তা কয়টা করলো? দুইটা, একটা ভালো আর একটা মন্দ। ভাইজান খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ভাইজান সবার তো আর ভালো লাগবে না, খারাপ তো অবশ্যই লাগবে। সবাই তো আর এক না। সুবহানাল্লাহ। আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার সাপটা এরকম দুইটা নিয়ত করে বলল, ভাই চলো যাই, ওই লোকের দরবারে যাই। ইমানদার সাপ বলেন, হ্যাঁ তুমি ওই লোকটার দরবারে যাইবা, কিন্তু একটা কথা আছে, ওই লোকটার দরবারে গেলে লোকটার চেহারা তুমি একবারে দেখতে পারবে না। দুইটা নিয়ম তোমার পালন করা লাগবে। এক নম্বর নিয়ম, ওই লোকটার চেহারা আস্তে আস্তে তোমার চোখ খুলে দেখবা, কারণ তুমি জানো না ওই লোকটার চেহারা যদি একবারে দেখো, লোকটার চেহারা এত নূর, এত আলো, যে আলোর কারণে তোমার এই চোখ কানা হয়ে যেতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমান সাপ মনে মনে চিন্তা করলেন, অহংকার করলেন যে আমি সাপ, আমাকে দেখে মানুষ ভয় পায়। আর ও কোন মানুষের কথা কয় যে মানুষকে দেখে নাকি আমি আবার আস্তে আস্তে চোখ খুলবো? না, এই কাজ করা যাবে না, চলো যাই। এজন্য উনি আগের থেকে, ভাইজান বেঈমান সাপ আগের থেকে বড় বড় চোখ করে যায়, আগের থেকে বড় বড় চোখ করে যায়। যখন আস্তে 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 যখন নবীদের কাছে গেল, নবীদের কাছে যায় বিরাট বড় চক্ষু করে, ভাইজান এই ইমানদার সাপের কথা অমান্য করিয়া যখন বিরাট চক্ষু করে ভাইজান ওদিকে তাকাইলো, নবীদের কপালের দিকে, কপালের দিকে তাকানোর সাথে সাথে আমার আল্লাহ তার বেয়াদবি বরদাস্ত করতে পারলেন না। দ্বিতীয় নম্বরে সাপের চোখ আল্লাহ মুহূর্তের ভিতরে কানা করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। হয় নাই ভাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বাদন রাত বেঈমান সাপ এইরকম করে খালি ফোঁসাফুসি করে, ডাইন বাম নজরাদি করে। ইমানদার সাপ বলে, ভাই গো, কি ব্যাপার, তুমি এই লোকটার চেহারা দেখতেছো কি নাকি? বেঈমান সাপ বলে, ভাই গো, কি দেখবো, আমার চোখে তো আমি কিছু দেখতেছি না। ইমানদার সাপ বলে, ভাইরে তোর পুরা কপাল, আমি তোকে বললাম লোকটাকে দেখলে চোখ বড় করে দেখা যাবে না, আস্তে আস্তে দেখতে হবে। তুই মানলি না, আত্ম অহমিকা করে লোকটার চেহারা দেখলি। তুই জানিস না এটা ওই লোক, যেই লোকের ইত্তেবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে বন্ধু বানায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি বানায় নেয়? বন্ধু বানায় নেয়। এবার বেঈমান সাপ কান্দার কয়, ভাই গো, বুঝলাম না হয় অন্যায় করেছি, আল্লাহ কি আমার কি কোনো নিস্তার নাই? আমার চোখ কি ভালো হবে না? ইমানদার সাপ বললেন, অবশ্যই ভালো হবে যদি দুইটা কাজ করো। এক নম্বর কাজ হলো ওই ব্যক্তির উপর ঈমান আনতে হবে, দুই নম্বর ওই ব্যক্তিকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করতে হবে? ঈমান আনতে হবে। আমরা সবাই ঈমানদার? আমরা সবাই ঈমানদার? সবাই ঈমানদার? হাত তোলেন, আল্লাহর ফেরেশতাদেরকে দেখান, সবাই ঈমানদার? লিল্লাহ তাকবীর। হাত নামান,
সাপের মাথায় দেখেন কোন কাজটা করার কারণে আল্লাহ পাক মনি দিয়ে দেয়, শুনে যাবেন তো। এরপর মাসির বক্তৃতাটা কিন্তু ভুলি নাই, কিন্তু ভাইজান আমি বলতে চাচ্ছি যে